হ্যালো সবাইকে, যেদিন ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন সকালবেলা এই যে আমাদের পুরো টোটাল পাড়ার গ্রুপ মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা ছিলাম ৮ জন। তো বেরিয়ে প্রথমে স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাই মেট্রো। মেট্রো থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা প্রথম গন্তব্যস্থলে আমাদের। তো প্রথমে আমরা গেছিলাম অর্জুনপুরে। তো অর্জুনপুর যাওয়ার জন্য ফার্স্টে যে ছোটোখাটো প্যান্ডেলগুলো ছিল সেখানের ঠাকুরগুলো দেখি, তারপরে চলে যাই একদম আমাদের সেই ভাইরাল প্যান্ডেল। মানে ইনস্টাগ্রাম ফেসবুকে এত দেখেছি মনে হচ্ছিল যে এইটা তো দেখতেই হবে। তো ফার্স্ট দিনই আমরা ঘুরতে বেরিয়ে চলে গেছিলাম ওখানে। তো আমরা যেহেতু গেছিলাম দিনের বেলা, তো বাইরের লাইটিংগুলো দেখতে পাইনি বা ওই গোল গোলগুলো ঘুরছিল সেটাও দেখতে পাইনি। বাট এই ঠাকুরটা দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেছে আমি জাস্ট। আর কে কে গেছিলো অর্জুনপুরে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। তো তারপরে বাইরে বেরিয়ে আরও কিছু ছোট প্যান্ডেল দেখে তারপর চলে আসি আমরা খেতে, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছে। তো ওই জায়গাটা আমরা একটাও খাবারের কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না, যা হোক করে একটা পেলাম যেটা ছিল ভেজ। তো প্রথমে আমরা নিয়েছিলাম পোলাও, মিক্স পোলাও, আর ছিল চিলি পনির। তো আরও খিদে পেয়ে গেছিলো, তারপর আমরা অর্ডার দিই নুডলস, আর ওরা নিয়েছিল ধোসা। তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ি। তারপর আমরা চলে যাই দমদমের দিকে, দমদম পার্ক। প্রথমে ঢুকি এই যে দমদম পার্ক তরুণ সংঘ, যেটা সুন্দর করেছিল বেশ, আমার খুব ভাল লেগেছে ভিতরটা। আর এখানটায় ঠাকুরের প্রতিমাটা অন্যরকম ছিল, আর একটা শো মতো দেখাবে বলে ওখানটায় ছিল, তো দেখতে পাইনি আমরা সেটা। তারপর বেরিয়ে এই যে হলুদ আলোয় দেখছিলাম মুখগুলো কেমন লাগছে, আর এইদিকে লোকের টাক দেখতে দেখতে চলে যাই আমরা দমদম পার্ক ভারত চক্রে, যেটা দেখতে অসাধারণ ছিল। এই জিনিসগুলো খুবই ভালো লাগছিলো, আর মায়ের মূর্তিটা এত মানে স্নিগ্ধ, এত সুন্দর লাগছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে এই বাইরে একটা ছোট্ট মতো প্যান্ডেল ছিল রাজবাড়ির আদলে তৈরি, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা খুবই ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে চলে যাই বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট পুজোর ভ্লগে। সবার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও।